আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি শাহজামাল আর আপনি দেখছেন শাহজামাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা সরাসরি আমাদের নাগরিকত্ব পরিচয় এবং ভবিষ্যতের নিরাপত্তার সঙ্গে জড়িত। 2019 সালে আসামে এনআরসি বা জাতীয় নাগরিক নিবন্ধন প্রকল্পের আওতায় 19 লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল। তাদের অনেকেই ছিলেন ভারতীয় নাগরিক। ভোটার আইডি, আধার কার্ড, এমনকি পঞ্চায়েতের সনদপত্র থাকা সত্ত্বেও তাদের বিদেশি তকমা দেওয়া হয়েছিল। আজ 2025 সালে দাঁড়িয়ে আমরা আবার সেই পুরনো আতঙ্কের গন্ধ পাচ্ছি। এবার লক্ষ্য বিহার, পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশ। 2019 সালের 31শে আগস্ট আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। 19 লক্ষ মানুষের নাম বাদ পড়ে। তাদের অনেকেই ছিলেন ভারতীয় নাগরিক। হাতে ছিল ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড। তবুও সরকার তখন বলেছিল এরা নাকি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী। তাদের অনেকেই জীবন রাতারাতি অনিশ্চিত হয়ে পড়ে। এনআরসির নাম করে অনুপ্রবেশকারীর তকমা জুড়ে দেওয়া হয়। শুরু হয় আইনি লড়াই, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। এদের অনেকেই বহু বছর ধরে ভারতীয় নাগরিক হিসেবে বসবাস করেছিলেন। তাদের ভোটার আইডি ছিল, রেশন কার্ড ছিল, এমনকি আধার কার্ডও ছিল। তবুও তাদের বলা হলো আপনি ভারতীয় নন। এবং তারপর শুরু হয় নতুন খেলা। ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার নিঃশব্দ অপারেশন। সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ একদিন মানুষ জানতে পারছে তাদের নাম আর তালিকায় নেই। তারা ভোট দিতে পারবে না। তারা নাগরিক কি না সেই প্রশ্ন তুলে ধরা হচ্ছে। শুরু হয় নতুন খেলা, শুরু হয় নতুন ধারা। অন্য রাজ্যেও কি চালু হতে চলেছে সেই একই খেলা? সম্প্রতি প্রকাশিত কলম পত্রিকার রিপোর্ট জানাচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মুসলিম প্রধান জেলাগুলোতে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে হঠাৎ করে উধাও। উল্লেখযোগ্য জেলা যেমন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গের, কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া বিহার, রোহিলখণ্ডের বেরেলি, রামপুর, মুরাদাবাদ উত্তরপ্রদেশ। প্রত্যক্ষদর্শীরা বলেছেন সারা জীবন এই এলাকাতেই ভোট দিয়েছি, এখন শুনছি আমার নাম নেই। নির্বাচন কমিশনের ব্যাখ্যা তথ্য যাচাইয়ে ভুল হয়েছে, আবেদনের ঘাটতি বা ডুপ্লিকেট এন্ট্রি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে একই পরিবারে একজনের নাম আছে, অন্যজনের নেই। একই গ্রামে এক ধর্মের মানুষের নাম তালিকায়, পাশের ঘরে মুসলিম পরিবারের নাম বাদ। এই পরিপ্রেক্ষিতে আতঙ্ক বাড়ছে বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR অভিযান। সরকারি ভাষায় বলা হচ্ছে নাগরিকত্ব প্রমাণে আধার, ভোটার কার্ড, রেশন কার্ড মানা হবে না। যদিও সুপ্রিম কোর্ট এই যুক্তি আগেই খারিজ করেছে, তবুও এইসব ঘটনার পর প্রশ্ন উঠছে ফের কি ফিরছে এনআরসি? তাই মানুষের মনে সাধারণত 5টি প্রশ্ন, যে প্রশ্নগুলো উত্তরের অপেক্ষায়। নম্বর 1, কেন মুসলিম অধ্যুষিত এলাকাগুলি বেশি আক্রান্ত? নম্বর 2, সরকার কি এখনও স্পষ্টভাবে বলছে এনআরসি আর আসছে না? নম্বর 3, আধার, রেশন, ভোটার কার্ড থাকলেও নাম কাটা কেন? নির্বাচন কমিশন কি সত্যিই নিরপেক্ষ? নম্বর 4, সাধারণ মানুষকে নাগরিকত্ব প্রমাণের যুদ্ধে কে ঠেলে দিচ্ছে? আর 5 নম্বর হচ্ছে এটা কি কেবল ত্রুটি নাকি পরিকল্পিত বৈষম্য? এই ঘটনার গভীরে লুকিয়ে আছে নাগরিকত্বের প্রশ্ন, পরিচয়ের প্রশ্ন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। আপনি কি মনে করেন এটা নিছক প্রশাসনিক ভুল, নাকি সচেতনভাবে একটি বিশেষ জনগোষ্ঠীকে টার্গেট করার প্রয়াস? কি বলছেন? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ালে তবেই রোখা যাবে ন্যায় বিচার থেকে পিছিয়ে পড়ার এই ষড়যন্ত্র। তাহলে সতর্ক থাকুন, প্রতিবাদ করুন, বাঁচুন, ভালো থাকুন, সুস্থ